হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ স্বাদে লইট্টে শুটকি ভুনা। দর্শক, রেসিপিটার জন্য এখানে আমি কিছু লইট্টে শুটকি নিয়েছি। আর এই শুটকির যে চারপাশের ওই কাটা বা ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু আমি ফ্রেশ করে নিয়েছি। এখন এই শুটকিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তবে আমার এই শুটকিগুলো আমি এরকমের ছোট করে কেটে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন, এর চেয়ে একটু বড় করেও কেটে নিতে পারেন। এখন যা করতে হবে, চুলায় একটি আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে এই টুকরো করা শুটকিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো একটু ভেজে নিব। এটা ভেজে নেওয়ার পরে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিলাম। আর এই কড়াইয়ের মধ্যে আবার আমি পানি দিয়ে দিলাম প্রায় 2 লিটারের মতো। এখন 4 থেকে 5 মিনিটের মতো পানি গরম করে নিতে হবে। যখন হাতটা এভাবে পানির মধ্যে দিয়ে দিব, একটু পানির গরমটা হাতে সহনশীল হবে, তখনই তুলে নিতে হবে। তো এখানে একটা পাত্রে আমি আগে থেকে যে তেলে শুটকিগুলো নিয়েছি এগুলো পাত্রে নিয়ে নিলাম। নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 মিনিটের মতো। তারপরে ঢাকনা তুলে এখন এই শুটকিগুলোকে ভালো করে কষলে 3 থেকে 4 বার ধুয়ে নিব এই গরম পানি দিয়ে। এভাবে কিন্তু কষলে কষলে ধুয়ে নিতে হবে। তো ধোয়ার পরে এখন এখানে আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার এটাকে ভালো করে কষলে ধুয়ে নিতে হবে। যত ভালো করে শুটকিটা ধুয়ে নেওয়া যাবে ততই কিন্তু এই শুটকিটা রান্না করার পরে খেতে সুস্বাদু হবে, আর শুটকি থেকে কোনো গন্ধ আসবে না। তো আবার আমি 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এবার ঠান্ডা পানি দিয়ে আবার 2 বার ধুয়ে নেব। এভাবে 6 থেকে 7 বারের মতো আমি এই শুটকিগুলো খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর এটা কিন্তু অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে। এভাবে কষলে কষলে প্রায় 6 থেকে 7 বারের মতো ধুয়ে নিতে হবে। দেখুন, ধোয়ার পরে একদম ফ্রেশ এরকমের শুটকি হবে। এই যে এখন আমি চুলায় আবার কড়াই বসিয়ে দিলাম। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল একটু গরম হলে এখানে আমি শুটকিগুলো দিয়ে দিব। শুটকি দেওয়া হলে এবার 2 থেকে 3 মিনিটের মতো এই শুটকিগুলো লালচে করে একটু ভেজে নিব। 2 থেকে 3 মিনিট ভাজার পরে কিন্তু এরকমের শুটকিগুলো লালচে হয়ে যাবে। এবার এই শুটকিগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব। তো দেখুন, শুটকিগুলো কিন্তু আমি তুলে নিয়ে আসি। এখন এই কড়াইয়ের মধ্যে আবার দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল। আর তেলটা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দিতে হবে, কম বা বেশি। এবার দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। আর এই শুটকিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়, আর অবশ্যই পেঁয়াজটা বেশি দিতে হবে। তো কিছুক্ষণ এভাবে আমি একটু নেড়ে পেঁয়াজটাকে নরম করে নিয়েছি। এখন দিয়ে দিব আদা আর রসুন বাটা। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা নিয়েছি। এটাকেও পেঁয়াজের সাথে নেড়ে আরও 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। তো পেঁয়াজের সাথে আদা এবং রসুনকে আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব প্রায় 1/2 কাপের মতো পানি। পানিটা দিব মশলা কষাতে যতটুকু লাগে ততটুকু। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো পানি দিয়েছি। দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া আর 1/2 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, স্বাদ বুঝে লবণ। লবণ যদি লাগে পরবর্তীতে আবার দেয়া যাবে। তো হলুদ এবং মরিচকে এই মশলার সাথে নেড়ে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিব 4-5টার মতো কাঁচামরিচের ফালি। ঝালটা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দিতে হবে। 1/2 চা চামচের মতো ধনিয়ার গুঁড়া। আবার মশলাগুলো
নেড়ে আরও 1 থেকে 1.5 মিনিটের মতো কষিয়ে নেব। মশলায় কোনো পানি রাখা যাবে না, সম্পূর্ণ মশলাটা এভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন এভাবে তেল ছেড়ে দিবে তখন আমি এখানে ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিব। তো দিয়ে মশলার সাথে এটাকে আরও 2 থেকে 3 মিনিটের মতো এভাবে কষিয়ে নেব। দেখুন এখানে শুটকি থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিব পানি, আর পানিটা দিব এই শুটকি রান্না করতে কতটুকু লাগে সেই পরিমাণটা বুঝে। এখানে আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি, আরও আধা কাপের মতো দিয়ে দিলাম, প্রায় 2 কাপের মতো পানি দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া। নেড়ে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিটের মতো। আর এর মধ্যে অবশ্যই মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। তো 5 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন এই পর্যায়ে কিন্তু পানিটা শুকিয়ে গেছে। তবে এখানে আরও পানি আছে, পানিটাকে আরও শুকিয়ে নিতে হবে। এখন আমি এভাবে নেড়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এবার যখন এই শুটকি থেকে এভাবে তেল ছেড়ে দিবে তখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া 1/2 চা চামচের একটু বেশি, দিয়ে এটাকে নেড়ে আরও 1 থেকে 1.5 মিনিট রান্না করে নেব। যখন এখানের পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে, যখন এই শুটকি আমি চুলা থেকে নামিয়ে নিব তার কয়েক সেকেন্ড আগে দিয়ে দিব পরিমাণ মতো ধনেপাতা কুচি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। তো এই পর্যায়ে আমার শুটকি রান্না হয়ে গেছে, দেখুন এখানে কোনো পানি নেই। তো এবার আমি শুটকিটাকে একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। দর্শক, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।